সকাল সকাল দেখো কত হনুমান চলে এসেছে আমাদের পেয়ারা গাছে। আর আজকে তো আমি প্রচুর জামা কাপড় কেচেছি, তো যার জন্য এগুলোকে মেলে দিচ্ছি। আর আমাদের এদিকে তো রোজই বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম সকাল সকাল মেলে দিই, একটুখানি জল ঝরলে পরেও অনেকটা ভালো সুবিধা হবে আর কি। তারপর চলে এলাম রান্নাঘরে, কারণ পাপার জন্য একটুখানি ম্যাগি বানিয়েছিলাম। এই যে ম্যাগি বানানো কমপ্লিট, আর তার সাথে কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম আমার জন্য চা। তো চা খেয়ে দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে একটুখানি আলু ভেজে নিলাম, তার কারণ আজকে খাবো পান্তা, তার সাথে দেখো পেঁয়াজও কেটে নিয়েছি। আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, মানে আলু ভাজতে ভাজতে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর এখন যাচ্ছি বড় ঘরে, কারণ খেতে হবে। তারপর দেখো আমি ঘরে এসে দেখছি আমার ঘরের অবস্থা তো একদম খারাপ। তাই এখন ঝটপট করে বিছানাটাকে গুছিয়ে নেবো আর ঘরটাকেও গুছিয়ে নেবো, কারণ আবার রান্নাঘরে যেতে হবে। তো চলে এলাম রান্নাঘরে। তো এখন করবো বাঁধাকপির পকোড়া। আর আমি কিন্তু তরকারি টরকারি সব করে নিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। তো এখানে বসিয়ে দিয়েছে। তারপর শুরু হয়ে গেল আমাদের বাড়ি হনুমানের উৎপাত। এই দেখো একটা গাছে কত হনুমান এসেছে, আর সব টিনের ওপর লাফালাফি করছে। তারপর আমি বাইরে চলে আসলাম একটুখানি ওদেরকে ভিডিও করার জন্য। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই হনুমানগুলো কিন্তু প্রত্যেকদিন আমাদের পেয়ারাগুলো খেয়ে যায়, বড় বড় পেয়ারাগুলো। তারপর চলে এলাম ঘরে, আর এই যে পেঁয়াজিগুলো ভেজে নিয়ে এসেছি। আর এদিকে দেখো রেঁধেছিলাম ডিমের ঝোল, তার সাথে ছিল ভাত, আর হচ্ছে গরম গরম পকোড়া। এই হচ্ছে আমাদের মেনু আজকের। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগের সাথে।